Hey everyone, this is Paramita. Welcome back to my channel. So চলে এসেছি একটা নতুন লুক নিয়ে আর আজকে লুকটা কি রকম ক্রিয়েট করব সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটা এন্ড অবধি দেখতে হবে। এক্ষুনি বলবো না আজকে লুকটা কি রকম হতে চলেছে, সেটা সারপ্রাইজ থাক। মানে আমি নিজেও জানি না আজকে লুকটা কি রকম ক্রিয়েট করব। ভাবলাম একটা ভিডিও বানাই দিয়ে বসে পড়লাম। আজকে ট্রাই করব নতুন একটা লুক ক্রিয়েট করার। তো স্কিপ না করে আর কেউ কোথাও পালিয়ে না গিয়ে ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। তো চলো আর কথা বাড়াবো না, আজকে ভিডিওটা স্টার্ট করি। সো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ফেসটাকে হাইড্রেট করা। ফেসের হাইড্রেশন খুব ইম্পর্টেন্ট মেকআপের আগে। সো এখানে আমি একটা গুড ভাইবসের ফেস মিস্ট ইউজ করে নিচ্ছি। এরপর এখানে ইউজ করে নিচ্ছি পন্ডসের লাইট জেল ময়শ্চারাইজারটা। যেহেতু আমার কম্বিনেশন স্কিন তাই আমি এইটা ইউজ করছি। এরপর ইউজ করে নিচ্ছি কালার বারের একটা প্রাইমার, এটাও জেল বেসড প্রাইমার। আমি জেল বেসড প্রোডাক্ট ইউজ করতে বেশি প্রেফার করি আমার স্কিনের জন্য, সেহেতু প্রত্যেকটা প্রোডাক্টই মোটামুটি জেল বেসড ইউজ করছি। যারা অয়েল বেসড ইউজ করতে চাও তারা অয়েল বেসড প্রাইমার ইউজ করতে পারো। এরপর নাইকার একটা কালার কারেক্টার প্যালেট থেকে আমি একটা ডার্ক শেড নিয়ে আমার যেখানে যেখানে ডার্ক স্পট রয়েছে সেগুলোতে ইউজ করছি। এরপর একটা কনসিলার ব্রাশ দিয়ে আমি ভালো করে যে জায়গায় কারেক্টার দিয়েছিলাম ওইগুলো ব্লেন্ড করে নিচ্ছি। এরপর ইউজ করছি প্যাকের একটা ফাউন্ডেশন, এটা শেড হচ্ছে 2.3। তো ফাউন্ডেশনটা আমি পুরো মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি, খুব বেশি পরিমাণে ইউজ করছি না। এরপর এটাকে একটা ফাউন্ডেশন ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নেব। ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের পর এরপর আমি একটা এনওয়ে বায়ের কনসিলার নিয়ে আমার যে যে জায়গাগুলোতে হাইলাইট করার দরকার আছে সেই পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করছি। অ্যান্ড সেমভাবে একটা কনসিলার ব্রাশ দিয়ে ভালো করে কনসিলারগুলো ব্লেন্ড করে নিচ্ছি। এরপর চলে যাচ্ছি আইব্রোতে। আইব্রো যেহেতু আমার ডার্ক তাই আমি আইব্রোতে কিছু ইউজ করছি না, জাস্ট স্পুলি দিয়ে আইব্রোটাকে ব্রাশ করে নিচ্ছি। এরপর সেম কনসিলার নিয়ে আমি আমার আইব্রোটাকে ডিফাইন করে নিচ্ছি। যেহেতু আমার নেভার প্লাগড আইব্রো, সো চারিদিকে ছোট ছোট আইব্রো রয়েছে, সো সেগুলোকে ঢাকার জন্য আমি কনসিলার দিয়ে ভালো করে আইব্রোটাকে শেপ আপ করে নিচ্ছি। এরপর একটা মিনি বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে কনসিলারটা ব্লেন্ড করে নিচ্ছি আমার আপার আইলিডের, যাতে এরপর আমি আই মেকআপটা স্টার্ট করতে পারি। ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে একটা মাইগ্ল্যামের কম্প্যাক্ট থেকে আমি আমার আই বেসটা সেট করে নিচ্ছি, সাথে আমার ফেসটাও সেট করে নিচ্ছি। এরপর পালা আই মেকআপের। তো এখানে আমি একটা প্লামের কাজল নিয়ে নিয়েছি। কাজলটা নিয়ে আমি আমার আপার আইলিডে অ্যাপ্লাই করছি। আমার আজকে ইচ্ছা আছে একটা ব্রাউন স্মোকি করার, সো লেটস সি। আমি নিয়ে নিয়েছি বিউটি গ্লেজের একটা প্যালেট। সো ফার্স্টে আমি কাজলটা যেটা অ্যাপ্লাই করেছিলাম সেটাকে ভালো করে স্মাচ করছি একটা পেন্সিল ব্রাশের সাহায্যে। এরপর একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি ভালো করে সেই কাজলটার ওপরে আবার স্মাচ করছি। এরপর একটা লাইট ব্রাউন শেড নিয়ে আমি আমার ওপর পোর্শনটা, আইয়ের ওপর পোর্শনটা মানে ক্রিজের জায়গাটাতে ভালো করে অ্যাপ্লাই করে ব্লেন্ড করছি, যাতে একটা ব্রাউন ভাইব আসে সেই কারণে। দুটো আই কমপ্লিট। এবার পার্লা লাইনারের। তো লাইনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর করে নেবো লোয়ার আইটা। লোয়ার আইটাতেও একটা আমি লাইট ব্রাউন শেড দিয়ে জাস্ট লোয়ার আইটা কমপ্লিট করে দেন আমি কাজল অ্যাপ্লাই করছি। এখানে আমি একটা সুইস বিউটির মাস্কারা ইউজ করছি। এই মাস্কারাটা বেশ ভালো ভলিউম দেয় আইল্যাশের উপরে। এটা ইউজ করে তোমরা দেখতে পারো, আমার তো বেস্ট লাগে।
এরপর করে নেবো পাউডার কন্ট্যুর। এখানে নিয়ে নিয়েছি সুগারের একটা পাউডার কন্ট্যুর। আমার এই ফোলা ফোলা গালগুলো যাতে ঠিকঠাক শেপে আসে সেই কারণে করে নেবো কন্ট্যুর। চলে এসেছি আমার মোস্ট ফেভারিট পার্টে। এখানে আমি একটা ASF এর ব্লাশ নিয়ে নিয়েছি। এবার ভালো করে গালগুলোকে একদম লাল লাল করে ব্লাশ লাগিয়ে নিচ্ছি। মেকআপ করি আর নাই করি আমার ব্লাশ লাগানোটা ম্যান্ডেটারি, মানে আমি কোথাও টুক করে বেরোলেও একটু ব্লাশ লাগিয়ে বেরিয়ে পড়ি। এরপর ইউজ করে নেবো হাইলাইটার। এখানে আমি একটা আই ম্যাজিকের হাইলাইটার প্যালেট ইউজ করছি। আমার ফেসের হাইলাইট পয়েন্টগুলোতে ভালো করে হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে মুখটা একটু চকচকে লাগে। এবার চলে এসেছি লাস্ট পার্টে, যেটা ছাড়া মেকআপ অসম্পূর্ণ থেকে যায়, সেটা হচ্ছে লিপস্টিক। এখানে মেবলিনের একটা লিপস্টিক ইউজ করছি। লিপস্টিকটা ইউজ করলে মনে হয় যেন লুকটা কতটা চেঞ্জ হয়ে যায়। সো লিপস্টিকটা ম্যান্ডেটারি। মোটামুটি ফেস মেকআপ কমপ্লিট। এবার এটাকে ফিক্স করতে হবে, তার জন্য ইউজ করে নিচ্ছি কালার বারের একটা ফিক্সিং স্প্রে। তো মেকআপ আমার ডান, কিন্তু এখনো কয়েকটা কাজ বাকি আছে, তবে আমি পুরোপুরি রেডি হতে পারবো। তো পুরোপুরি রেডি হয়ে তোমাদের সাথে লুকটা শেয়ার করছি। চলে এসেছি পুরোপুরি রেডি হয়ে, আর আজকে আমি ট্রাই করেছি একটা ট্র্যাডিশনাল সিম্পল লুক ক্রিয়েট করার। এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। তো দেখতেই পেলে কত ইজি ভাবে আমি এই লুকটা ক্রিয়েট করলাম। তোমরা যে কোনো ট্র্যাডিশনাল অকেশনে এই লুকটা ক্রিয়েট করতে পারো। খুব সিম্পলের ওপর লুকটা রাখার চেষ্টা করেছি এবং প্রোডাক্টসগুলো খুব একটা হাইফাই ইউজ করিনি, অ্যাফোর্ডেবলের মধ্যে প্রোডাক্টগুলো রেখেছি। বাঙালি মানে তো ট্র্যাডিশনাল ব্যাপারটা ওতপ্রোতভাবে জড়িত। তো আমাদের এই বাঙালিদের যে কোনো উৎসবে যে কোনো অকেশনে আমরা এরকম ট্র্যাডিশনাল লুক ক্রিয়েট করতেই পারি। তো তার জন্যই আমার এই লুকটা আজকে ক্রিয়েট করা। সো আজকের এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটা অন করে দিও যাতে তোমরা অল নোটিফিকেশন টাইমলি পেয়ে যাও। তো আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।